গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। সকাল থেকে ব্লগটা স্টার্ট করব করে এখন দুপুর 2টা বাজে আর আমি ব্লগ স্টার্ট করেছি। আজকে সোমবার কাকি শিবের পুজো করেছিল, তো সেটারই প্রসাদটা খেয়ে নিলাম। সকাল থেকে না আজকে মনটা ভারী খুশি, কারণ অনেক দিন ধরে স্টার্ট করব করে আজকে থেকে ফাইনালি আমি, রাতুল, সোনু তিনজনে মিলে জিম স্টার্ট করছি। রাতুলও চলে এসেছে আর এখন যাব আমরা শপিং করতে। টুকটাক কিছু জিনিস কেনার আছে, কিন্তু তার আগে আমি একটা জিনিস করতে চাই, সেটা হচ্ছে রাতুলের মাথায় না কিছু হেয়ার এত পেকে গেছে, ভীষণ বাজে লাগে আমার দেখতে এইটুকু বয়সে হেয়ার পেকে গেলে। তো তার জন্য আমি একটা প্রোডাক্ট কিনেছি, যেটা এখন আমি ওর মাথায় ইউজ করে দেবো। আমি এখন ইউজ করছি HM অর্গানিক্সের গ্রে হেয়ার রিমুভ করার জন্য অ্যাডভান্স অ্যান্টিগেন হেয়ার সিরাম। এটা ইউজ করা খুবই ইজি, স্ক্যাল্পে নিয়ে অল্প অল্প করে ম্যাসেজ করতে হয়। এটা ইউজ করলে কি হবে, তোমার হোয়াইট হেয়ারগুলো আস্তে আস্তে ব্ল্যাক হবে এবং তার সাথে তোমার নিউ যেগুলো হেয়ার গ্রোথ হবে এবং তার সাথে পুরো স্ক্যাল্পের হেয়ারটাকেই পার্মানেন্টলি ব্ল্যাক করে দিবে, মানে কোনো সময় ইন ফিউচার তোমার আর হোয়াইট হেয়ার হবে না। আর যাদের নিউ হেয়ার গ্রোথ হচ্ছে না বা হলেও সেটা হেলদিভাবে হচ্ছে না, তোমরা এই HM অর্গানিক্সের স্কোয়ার রুট হেয়ার সিরামটা ইউজ করে দেখতে পারো। এটা আমি বহুদিন আগে একটা ব্লগে দেখিয়েছিলাম, তো তখন থেকে এটা আমি ইউজ করে যাচ্ছি। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। সেম টেকনিকে অল্প একটু নিয়ে পুরো স্ক্যাল্পে ইউজ করতে হয়, অল্প একটু সময় নিয়ে ম্যাসেজ করলেই হয়ে যাবে। ভীষণ ভালো একটা প্রোডাক্ট, হেয়ার গ্রোথ তো হচ্ছে সাথে সেই হেয়ারগুলো কিন্তু হেলদিভাবে গ্রোথ হচ্ছে। আর যেহেতু এই দুটো প্রোডাক্টই ওয়াটার টেক্সচার, তো ইউজ করার পরে ওয়াশ করার কোনো ব্যাপার নেই, প্রত্যেকদিন যে কোনো সময় একবার ইউজ করলেই হবে। আমার এটা ভীষণ পছন্দের প্রোডাক্ট, তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। তারপরে আমি ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে গেলাম আর দুজনেই বেরিয়ে গেলাম শপিং করতে। টুকটাক আজকে অনেক কিছু কেনার আছে, কিন্তু বাইরে এত গরম যে কাজ ছাড়া বেরোতে ইচ্ছে করে না। এই তো ট্রেন্ডসে চলেও আসলাম। আর যেহেতু রাতুলের জিনিস কিনতে অনেক সময় লাগে, তাই সবার প্রথমে মেল কালেকশনের দিকে চলে এসেছি। রাতুলও জিনিসগুলো দেখছিল, আর রাতুলের সাথে শপিং করতে আসলে একটা জিনিস যেটা দেখা যায় সেটা হচ্ছে রাতুল সবসময় ও জিনিস নিয়ে ভীষণ কনফিউজ থাকে, মানে ওর সাইজ, ওর জিনিসপত্রের কালার। দেখা যায় যে প্রথমে যে জিনিসটা অপছন্দ বলে রেখে দিয়েছিল, শেষে গিয়ে ও সেটাই নেয়। তাই ওর সাথে শপিংয়ে গেলে ওকে আমি কোনো কিছুই চুজ করে দিই না, আমার প্রচণ্ড রাগ ওঠে। ও নিজের মতো চুজ করে এখন ট্রায়াল রুমে চলে গেল। আর ট্রায়াল রুমের বাইরে একটু মিরার ছিল বলে আমি ভিডিও করেছিলাম। আচ্ছা, আমার এই জিন্সটা তোমরা সবাই জিজ্ঞেস করো কোথা থেকে নেওয়া হয়েছে। এই জিন্সটা কিন্তু এই ট্রেন্ডসেরই কালেকশন। এই তো সোনু চলে আসলো, ওরও কিছু কেনাকাটা আছে যেহেতু ও জিমে জয়েন করছে। আর আমি আর সোনু ট্রায়াল রুমের বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। রাতুল একের পর একটা জিনিস ট্রায়াল দিচ্ছিল। ড্রেস সিলেক্ট হয়ে গেছে, তারপরে ও এখন শুজ দেখছে। মোটামুটি 1 ঘন্টার মতো হয়ে গেছে যে আমি মেল কালেকশনে বসে আছি, আর আমি শুধু ভাবছি যে এখানে এত সময় লাগছে, আমি কখন আমার জিনিস কিনবো। মোটামুটি 8 ঘন্টার ওপরে শুজের ওখানে থাকার পরেও রাতুলের কোনো শুজই পছন্দ হয়নি। তারপরে আমরা সবাই ডিসাইড করি যে না, এখন নিচে গিয়ে আমার জিনিসগুলো কেনা যাক। তো নিচে চলে আসলাম। তো এখানে কিছু প্যান্ট টপ এগুলোই দেখছিলাম, বাট ট্রেন্ডসে ফিমেল কালেকশনের ওখানে স্পোর্টস ওয়্যার বা জিম ওয়্যার সেরকম কিছু ছিল না। যেগুলো ছিল প্রচণ্ড মোটা কাপড়ের ছিল, যেগুলো পরে জিম করা যাবে না একদম কমফোর্টভাবেই। তো যেগুলো পাচ্ছিলাম সেগুলো নিয়েছিলাম, অ্যান্ড কালারগুলো এত অদ্ভুত ছিল। যাই হোক, দু একটা জিনিস চুজ করিনি, বাট আমি সেরকম ভালো কিছুই পাচ্ছিলাম না। হাতের সামনে যেগুলো পেয়েছি ওগুলো নিয়ে ট্রায়াল রুমে চলে এসেছে ট্রায়াল দিব বলে। সবার ফার্স্টে লাইট পিঙ্ক কালারের টপটা ট্রায়াল দিলাম। এটা ভালো ছিল, ওভার সাইজই ছিল, কিন্তু কাপড়টা খুব মোটা ছিল। তারপরে ব্ল্যাকটা ট্রায়াল দিলাম, এটা ভীষণ ভালো লেগেছে আমার। কাপড়টাও ভালো, বাট নিচের প্যান্টটা ভালো লাগেনি, ব্ল্যাকটাও ভালো লাগেনি, এই গ্রিন প্যান্টটাও ভালো লাগেনি। বাট এগুলো ছাড়ো, ট্রেন্ডসে কিছু অফার চলছে, সেই অফার শোনার পরে আমি দুটো ড্রেস নিয়ে চলে আসি। এই রেড ড্রেসটা আমি 3 মাস ধরে দেখছি, বাট অন্য সময় এটার দাম ভীষণ বেশি মনে হতো। আজকে অফার আছে বলে রেড ড্রেসটা আমি নিয়ে নিই, এবং তার সাথে পিঙ্ক ড্রেসটাও নিয়ে নিই। দুটো ড্রেস আমার সিলেক্ট করা হয়ে গেছে। আর কিছু জিম ওয়্যারেরও পরে কিছু জিনিস নিয়েছি, যেগুলো আর আমি ভিডিও করতে পারিনি। আমাদের শপিং ডান, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সোনুর কথা মতো জিমে ঢুকলেও আর ফুচকা খেতে পারবে না, তাই আজকেও লাঞ্চ ফুচকা খেয়ে নিল। তারপরে অনেক কিছু কেনাকাটি করেছি, সবটা করে বাড়ি ফিরতে অলমোস্ট সন্ধ্যা লেগে গেছে।
বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাই। আমার সাথে মাও বেরিয়েছে, মা মার কাছে বেরিয়েছে। তারপরে আমি আর রাতুল চলে যাই জিমে। সোনু আগেই জিম করে চলে গেছে, ওর একটু তাড়া ছিল বলে। তো আমি আজকে যেহেতু ফার্স্ট ডে খুব একটা কমফর্ট ফিল করছিলাম না অনেক ভিডিও করতে, তাই ছোট্ট একটা ক্লিপে দেখিয়ে দিচ্ছি আমাদের জিম। এবং এই হচ্ছে আমাদের জিমের স্যার। রাতুল ওর ভুঁড়িটাকে টাটা বাবাই বলছিল, কারণ ওর বিশ্বাস এক সপ্তাহে ওর ভুঁড়ি কমে যাবে। আমার জিম শেষ, আমি খুব একটা জিমের ভিডিও আজকে করিনি। আজকে একদম মন দিয়ে জিম করেছি, বাট জিম করার পরে রাতুল আমি কেউই ভালোভাবে হাঁটতে পারছিলাম না। আমি আর রাতুল এর আগেও দুবার জিমে অ্যাড হয়েছি, বাট দুবারই এমন হয়েছে যে 3 মাসের প্যাকেজে ফর্ম ফিল আপ করে আমরা 3 মাসের প্যাকেজটাও কমপ্লিট করতে পারিনি, তার আগেই কোনো না কোনো কারণবশত ছেড়ে দিয়েছি। বাট এবার আমরা দুজনেই একদম দিব্যে কেটে গিয়েছি যে এবার আমরা মন দিয়ে জিম করব, সবটাই খুব ভালো করে করব। কারণ ছোট থেকেই এই শুটকি টিকটিকি এগুলো শুনতে শুনতে আমি একদম শেষ হয়রান হয়ে গেছে। এখন আমাকে ওয়েট বাড়াতেই হবে। আচ্ছা তোমরা একবার আমাকে বলো তো, গেস করে যে আমার ওয়েট কত হতে পারে? সবই ভালো, বাট ফার্স্ট ডে জিম করে আমার এই দুটো পা একদম অচল হয়ে গেছেন। অলমোস্ট 10টা বাজে, আমরা এখনও জিমে সবার শেষ অবধি আমি আর রাতুলি ছিলাম, অ্যান্ড স্যার ছিল। তো ফার্স্ট ডে আমাদের কিছু জিজ্ঞাসা করার ছিল, তো সেগুলো জিজ্ঞাসা করে এখন আমরা বেরিয়ে যাব। যারা জিম করো বা করেছো তারা জানবে যে ফার্স্ট 2-3 দিন পায়ের অবস্থা কি হয়। সিঁড়ি দিয়ে নামা প্রচণ্ড কষ্টে। বাড়ি চলে এসেছি। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। আশা করি ভিডিও তোমাদের সবার অনেক ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।